জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বলেছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির এবং আসমানের সূর্য ঝলমল করতেছে। আমি একবার সূর্যের দিকে তাকাই, একবার আমার হাবিবের চেহারার দিকে তাকাই। কয়েকবার আমি এবার তাকিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আল্লাহর হাবিবের চেহারাটাই সূর্যের থেকে আরো উজ্জ্বল। এই তো ছিল সাহাবীর বর্ণনা। আরেকজন সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ওনার খুশির বর্ণনা করতেছিল। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একজন শায়ের কবি ছিলেন, উনি সুন্দর কবিতা বলতে পারতেন। তাৎক্ষণিকভাবে আল্লাহ রাসূলের শানে তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন, যে কবিতাটা হলো ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। এর তরজমা হলো যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে এত অধিক সুন্দর সমুজ্জ্বল চেহারার অধিকারী আমার চোখ কখনো কাউকে দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে তার এই মহাপবিত্র হুকুম জামাত নামাজ আদায় করার নিমিত্তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বিগত জুমা এবং তার আগের জুমাতেও আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করে আসছিলাম এবং আজকেও আমরা আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাতে পাঠিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আল্লাহ তাআলার খুবই প্রিয়, আল্লাহ তাআলা এমন ভাবে পাঠিয়েছেন যেন তার বান্দাও তার হাবিবের অধিক প্রিয় হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য তার প্রিয় হাবিবের মহব্বতকে ঈমানের পরিপূর্ণতা বলে ঘোষণা দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার পিতামাতা, তার সন্তান সন্ততি তথা দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না হচ্ছে। এই হাদিসে মুবারাকার দ্বারা আমরা এই কথাটা স্পষ্টভাবে বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা এটা ঈমানের পরিপূর্ণতার একটা অংশ। এখন আমরা একটু জেনে নিই যে মহব্বত মানুষ কেন তাকে মানুষকে মহব্বত করে। স্বাভাবিকভাবে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে তার কয়েকটা কারণ থাকতে পারে। বিশ্লেষণ করলে চারটা কারণ এরকম পাওয়া যায় যে এই চারটা কারণেই সাধারণত মানুষ পরস্পরকে ভালোবেসে থাকে, মহব্বত করে। চারটা কারণ হলো, এক নম্বর যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক যদি থাকে, যেমন পিতা তার সন্তানকে ভালোবাসে, তার মধ্যে আত্মার সম্পর্ক থাকার কারণে, ভাই তার ভাইকে ভালোবাসে আত্মার সম্পর্ক থাকার কারণে, ভাই তার বোনকে ভালোবাসে আত্মার সম্পর্ক থাকার কারণে। এভাবে মানুষ পরস্পরকে ভালোবাসার একটা কারণ হলো যে তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকে, এটাকে আরবিতে বলা হয় কারামত। দুই নাম্বার হলো যে মানুষ মানুষকে ভালোবাসে যদি তার মধ্যে কোনো পরিপূর্ণতা দেখে, পরিপূর্ণ যোগ্যতা দেখে, যে কোনো যোগ্যতাই হোক। কেউ একজন ভালো বক্তৃতা দিতে পারে, তার এই পূর্ণতার কারণে তাকে ভালোবাসে। তার লিখনী শক্তি খুব সুন্দর, খুব ধার, এই কারণেও তাকে ভালোবাসে। কিংবা সে একজন ভালো বিজ্ঞ ডাক্তার, এই কারণেও কেউ তাকে ভালোবাসে। এই জাতীয় কোনো গুণ যদি থাকে, কোনো পরিপূর্ণতা থাকে, কামালিয়াত থাকে, তো এই জন্যও মানুষ মানুষকে ভালোবাসে।
দুই নম্বর কারণ। তিন নম্বর হলো যে ইহসান, অনুগ্রহ। আমাকে যদি কেউ অনুগ্রহ করে, ইহসান করে, তো আমি তাকে ভালোবাসার চেষ্টা করি, ভালোবাসি। কেউ যদি আমার প্রতি মহব্বত রাখে, তার দয়া রাখে, অনুগ্রহ আমার প্রতি করে, তো এটার জন্য আমি তাকে ভালোবাসি। অনুগ্রহের অনেকগুলো প্রমাণ হতে পারে। অল্প সময়ে অনেকগুলো মিসাল দেওয়া যাবে না, আমি শুধু গাছ দিয়ে যাচ্ছি আপনাদেরকে যে কেন মানুষ মানুষকে ভালোবাসে। তো তিন নম্বর কারণ হলো যে যদি কেউ কাউকে ইহসান করে, অনুগ্রহ করে, এই অনুগ্রহের উত্তরে আমি তাকে ভালোবাসি। চার নম্বর কারণ হলো যে মানুষ মানুষের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে একজন আরেকজনকে ভালোবাসে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন সম্রাজ্ঞী জুলাইখা ভালোবেসেছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে। এখন আসুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা কোন জিনিসটা পাই? এই যে মহব্বতের চারটা কারণ বললাম, এই কোন কারণটা আল্লাহ রাসূলের মধ্যে আছে? ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিক বিজ্ঞানের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা গুণকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন। তো সুতরাং যদি কেউ কাউকে এই চারের কোনো একটা বা এই চারটার কারণে ভালোবাসতে হয়, তাহলে সর্বাধিক উপযুক্ত ভালোবাসার একমাত্র হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন দেখি আল্লাহ রাসূলের কাছে এই চারটা গুণ কিভাবে আছে। এক নম্বর হলো কারাবাত বা আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ রাসূলের সাথে আমাদের কি আত্মীয়তার সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। যে নবী হলো আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নিজের থেকে অধিক উত্তম, অধিক নিকটতম ব্যক্তি। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ উম্মতের মা। এই শুধু ওই মা, যে মার কথা আমরা সাধারণত বলে থাকি। কোন একজন বৃদ্ধাকে দেখলে আমরা তাকে মা বলে সম্বোধন করি, যদিও সে আমার মা নয়। কিন্তু নবী পত্নীগণ হাকিকি বাস্তব অর্থেই আমাদের মা। বাস্তব অর্থে কিভাবে একটা উদাহরণ দিলে বুঝবেন। যে কোনো একজন মহিলা যদি আমি মা বলে তাকে সম্বোধন করি, এটা তাকে আমি এমনি খুশির জন্য বললাম বা এমনিতেই বললাম, কিন্তু এর মানে এই নয় যে তার সাথে আমার বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা, এবং উম্মতের জন্য তাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম করে দিয়েছেন। তাই নবী পত্নী যারা ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন পত্নী ছিলেন, বিবি ছিলেন, সমস্ত বিবিগণই উম্মতের জন্য বৈবাহিক সম্পর্ক তাদের জন্য হারাম এবং নিষিদ্ধ ছিল। তো যদি কোনো মানুষ কাউকে আত্মীয়তা সম্পর্কের কারণে ভালোবাসে, তাহলে এটা জেনে রাখুন, নবী হলেন আমাদের পিতা, আমাদের বাবা, এবং নবী পত্নীগণ হলেন আমার মা। এবং একজন পিতা মাতা যতটুকু তার সন্তানের জন্য করেছে বা করে গিয়েছে বা করে যায়, তার চাইতে হাজারো হাজারো লাখো গুণ বেশি আমাদের জন্য করে গিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং যদি কোনো মানুষ কোনো মানুষকে আত্মীয়তার সম্পর্কের কারণে ভালোবাসতে চায়, তাহলে সর্বাধিক ভালোবাসার যোগ্য হলো একমাত্র হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাজারো উদাহরণ হাদিসে পাকে আছে। অল্প সময় দেওয়া সম্ভব নয়, আমি এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় কারণ হলো যে কোনো মানুষের মধ্যে যদি কোনো কামালিয়াত থাকে, পূর্ণতা থাকে, তাহলে ওই মানুষকে মানুষ ভালোবাসে। আমাদের নবীর মধ্যে কামালিয়াত কি পরিমাণ ছিল, হাদিসের কিতাব এবং ইতিহাসের কিতাব খুললে অজস্র অগণিত এরকম কামালিয়াত পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন গায়ে হেরাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন সর্বপ্রথম, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে নবী আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাযা আকরাউ, আনা বিকারি, আমি কি বলবো, আমি তো পড়তেই জানি না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আনপড় বা পড়ালেখাহীন আল্লাহ তাআলা বানিয়েছেন, এটা অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক কারণও আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমি পড়তে জানি না, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে তার বুকের কাছে নিয়ে একটু চাপা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে জিবরাইলের এই বুকের সাথে আমাকে চাপা দেওয়াটা এমন মনে হয়েছিল যেন আমার প্রাণ বের হয়ে যাবে। এরপরে ছেড়ে দিয়ে বললেন যে ইকরা। আবারও আল্লাহর হাবিব বললেন যে মাযা আকরাউ মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবারও বুকের কাছে নিয়ে চাপা দিলেন। এইভাবে তিনবার চাপা দেওয়ার পরে বললেন যে মাযা আকরাউ, আমি কি পড়ব? তখন সর্বপ্রথম কুরআনে কারীমের এই 4-5টা আয়াত অবতীর্ণ হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলো অবতীর্ণ হয় সর্বপ্রথম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ইহজগৎ এবং পরজগতের সমস্ত ইলম দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে ইলম দান করেছেন যা অন্য কোনো নবীদেরকে দেন না। তো যদি কোনো কামালিয়া, কোনো পূর্ণতার কারণে কেউ কাউকে ভালোবাসতে চায়, সর্বাত্মে ভালোবাসার উপযুক্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ কামালিয়াত এবং কি পরিমাণ পরিপূর্ণতা আছে তা আমরা ইতিহাস এবং হাদিস ঘাটলেই বুঝতে পারি। মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবনের এমন কোন সমস্যা নাই যার সমাধান আল্লাহ রাসূল করে দিয়ে যান নাই। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামালিয়াত, আল্লাহ রাসূলের পরিপূর্ণতা। 3 নাম্বার ইহসান, অনুগ্রহ। যে আমি কোন মানুষকে ভালোবাসি, সে আমাকে কখনো কোনো কারণে সহযোগিতা করেছিল, কিংবা সে আমাকে কোনো বিষয়ে সহযোগিতা করার কারণে তার ইহসান এবং অনুগ্রহ আমার উপর রয়েছে, তাই আমি তাকে ভালোবাসি। ভাই, কোন ইহসান এবং অনুগ্রহের কারণে যদি কেউ কাউকে ভালোবাসে থাকে, তাহলে জেনে রাখেন আমার হাবিব থেকে, প্রিয় নবীজির থেকে মুহসিন এবং অনুগ্রহকারী পৃথিবীতে আর কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান এবং অনুগ্রহ একেবারে আলেমে আরওয়াহ থেকে শুরু করে আলেমে আখিরাত পর্যন্ত রয়েছে। আলেমে আরওয়াহে যখন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছিলেন রূহ, সমস্ত রূহ সম্পর্কে একসাথে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা তখন বলেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, তখন সর্বপ্রথম যিনি জবাব দিয়েছেন ক্বালু বালা, তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সমস্ত নবীগণ জবাব দিয়েছেন, এরপরে সমস্ত উম্মত এবং সমস্ত বান্দাদের রূহ জবাব দিয়েছে ক্বালু বালা। আর আদমের দুনিয়ার মধ্যে, পৃথিবীর জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ অনুগ্রহ বান্দার প্রতি রয়েছে, উম্মতের প্রতি রয়েছে, তা অবর্ণনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে গিয়েছেন কিভাবে সমস্ত উম্মতকে এই ভ্রষ্টতা থেকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। দিনকে দিন নয়, রাতকে রাত নয়, সর্বসময় প্রচেষ্টা চালিয়ে দাওয়াত দিতে শুরু করেছেন। এমনকি আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি কি আপনার নফসকে ধ্বংস করে দিবেন দাওয়াত দিতে দিতে? আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা যাকে হিদায়াত দান করবেন সেই হিদায়াত পাবে। আপনার কাজ হলো আপনার চেষ্টা করে যাওয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ইহসান উম্মতের প্রতি, যে খুরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে ভ্রষ্টতা থেকে আলোর পথে নিয়ে এসেছেন, মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। আজ যদি হাবিবে রাসূলের আগমন না হতো, আমি হয়তো এই জাহিলি যুগেই পড়ে থাকতাম, বর্বরতার যুগেই পড়ে থাকতাম।
আমার মাধ্যমে হাজারো খুন খারাপি সংঘটিত হতো, আমি হয়তো বা হেদায়েতের পথ পেতাম না, আলোর পথ পেতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি এত অনুগ্রহ করেছেন যে আমাকে হেদায়েতের একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমি এই পথে চলতে পারি, রাসূলের আদর্শের উপর চলে আমি ঠিক থাকতে পারি। এটা হলো রাসূলের সর্বপ্রথম ইহসান এবং অনুগ্রহ। শুধু তাই নয়, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, মক্কাতে দীর্ঘ 10 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে কাঙ্ক্ষিত সেই মানুষ দিনের পথে আসে নাই, তখন মনে মনে ভাবলেন যে এখানে তো অনেক চেষ্টা করেছি, দেখি অন্য কোনো এলাকায় গিয়ে মানুষকে হেদায়েতের পথে আনতে পারি কিনা। গেলেন তায়েফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারিসা, তাকে নিয়ে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে 1 মাস পর্যন্ত দাওয়াত দিয়েছেন। তায়েফের মানুষ ঈমান আনবে তো দূরের কথা, এই বর্বরগুলো আল্লাহর রাসূলকে এমন ভাবে রক্তাক্ত করেছে যে আল্লাহর রাসূলের মাথা রক্ত পা পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং জুতার মধ্যে জমা হয়ে গিয়েছে রক্তগুলো। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলাই সব করেন। যদি আল্লাহর রাসূলের এই রক্তগুলো জমিনে পড়তো তাহলে ওই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামা বানিয়ে দিতেন। এবং আল্লাহ তাআলা করেছেন এটা। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাসূলকে বলে যে তুমি আমার হাবিবকে বলো উনি কি চান, এই জাতি ওনার সাথে এই আচরণ করেছে, উনি কি চান। যদি উনি চান যে তায়েফের মাটিকে আমি সম্পূর্ণরূপে পরিণত করে দেই তাহলে আমি এটা করে দেব, তোমরা করে দাও। ফেরেশতা এসে বলেছে, বলার পরে আল্লাহর হাবিব বলেন যে আমি কখনো চাই না আমার কোন উম্মত এভাবে ধ্বংস হয়ে যায়। হতেও তো পারে তার পরবর্তী প্রজন্মের কেউ না কেউ ঈমান আনবে, তো সুতরাং আমি চাই না এরা এভাবে ধ্বংস হয়ে যায়। কত বড় ইহসান! আজ তায়েফের মানুষ আফসোস করে যে হায় হায় আমার পূর্বসূরীরা কি করে গিয়েছে। এই অনুগ্রহ যদি রাসূলের না থাকতো আজকে কি তায়েফ এই সুন্দর সুন্দর ভূমি থাকতো? তামা হয়ে যেত। এই ছিল রাসূলের ইহসান, অনুগ্রহ। কি পরিমাণ অনুগ্রহ আল্লাহ রাসূল করেছেন হাদিসের মধ্যে পাওয়া যায়। যখন রমজান মাস আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কয়েদিদেরকে মুক্তি দিয়ে দিতেন। যত সাহেল, যত ভিক্ষুক আসতো, চাহনেওয়ালা আসতো, প্রত্যেকে তার চাওয়া অনুযায়ী তিনি যাকে যা পারতেন তা দিয়ে দিতেন। তো যদি কোনো মানুষ কাউকে ইহসান এবং অনুগ্রহের জন্য ভালোবেসে থাকে তাহলে জেনে রাখুন সর্বাধিক উপযুক্ত হলো আমার ভাবি, তাকে ভালোবাসতে হবে। 4 নম্বর কারণ হলো জামাল, হুসন জামাল, যে মানুষ মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে, তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে মানুষ মানুষকে ভালোবাসে। হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, যে সৌন্দর্যের কারণে জুলাইখা নবী ইউসুফের প্রতি পাগল হয়ে গিয়েছিল। কিন্তু আমার প্রিয় নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্যের বিবরণ সমস্ত পৃথিবীতে খুঁজে আর কাউকে পাওয়া যাবে না একমাত্র আল্লাহর রাসূল ছাড়া। সাহাবায়ে কেরাম সুন্দর করে করে বর্ণনা দিয়ে গিয়েছেন। হযরত জাবির ইবনে সামিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বলেছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির এবং আসমানের সূর্য ঝলঝল করতেছে। আমি একবার সূর্যের দিকে তাকাই, একবার আমার হাবিবের চেহারার দিকে তাকাই। কয়েকবার আমি এবার তাকিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আল্লাহর হাবিবের চেহারাটাই সূর্যের থেকে আরো উজ্জ্বল। এই তো ছিল সাহাবীর বর্ণনা। আরেকজন সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা ওনার কুৎসিত বর্ণনা করতেছিল। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একজন শায়ের, কবি ছিলেন। উনি সুন্দর কবিতা বলতে পারতেন। তাৎক্ষণিকভাবে আল্লাহ রাসূলের শানে তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন, যে কবিতাটা হলো ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এর তরজমা হলো যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে এত অধিক সুন্দর সমুজ্জ্বল চেহারার অধিকারী আমার চোখ কখনো কাউকে দেখেনি।
ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এবং আপনার মতো এরকম সুগঠন সুস্থ ব্যক্তিত্ব আজ পর্যন্ত কোন মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে যেন সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কামা খুলিকতা কামা তাশাউ, যে যেমন ভাবে স্রষ্টা আপনাকে সৃষ্টি করতে চাইছেন ঠিক তেমন ভাবে মনে হচ্ছে যে তোর স্রষ্টা তার থেকে সৃষ্টি করেছে। এই তো ছিল সাহাবায়ে কেরামের বর্ণনা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ঘরে ফিরতেন দেরি হতো, রাত হয়ে যেত। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় থাকতেন, কাপড় সুই এবং সুতা দিয়ে কাপড় ছিলানোর অপেক্ষায় থাকতেন। সুইয়ের যে ছিদ্র আছে ওই ছিদ্রের ভিতরে তিনি সুতা ঢোকাতে পারছিলেন না। তো আল্লাহ রাসূল যখন ঘরে ঢুকেছেন, আল্লাহ রাসূলের চেহারার উজ্জ্বলতা এবং বর্ণনার কারণে ঘর উজ্জ্বল হয়ে গিয়েছে, এবং এই উজ্জ্বলতা এবং আলো দিয়ে তিনি সুইয়ের মাথার মধ্যে সুতা প্রবেশ করিয়েছেন। এবং তিনি বর্ণনা করেছেন যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে এবং পৃথিবীরও একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, আমার সূর্যটা আকাশের সূর্য থেকেও উত্তম। ওয়া ইন্না শামসাস সামাই তাতলু বা'দাল ফাজরি, কেননা আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে। ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, আর আমার সূর্য উদিত হয় ইশার পরে। এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে আছেন, তো আল্লাহ রাসূল দূরে একটু জায়গা দূরে বসে জুতা সেলাই করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন আল্লাহ হাবিবের দিকে। হঠাৎ করে আল্লাহ রাসূলের দৃষ্টি পড়ল আয়েশার দিকে। বলেন, আয়েশা তুমি এত মুগ্ধ দৃষ্টিতে কি দেখছো? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আপনার এই সমুদ্র চেহারার দিকে তাকিয়ে আছি। আপনার কপাল এবং গালের মধ্যে বিন্দু বিন্দু গাল, এটা আমাকে এতটা আকৃষ্ট করেছে যে কবি আবু কাবিল হুসাইনি নামে এক কবি ছিল জাহিলি যুগে, সে একটি কবিতা আবৃত্তি করেছিল যে যদি আবু কাবিল হুসাইনি নামে ওই কবি আজ এখন থাকতো তাহলে নিশ্চিতভাবেই সে এই কথাটা বলতো যে আপনিই হলেন তার কবিতার অধিক প্রযোজ্য ব্যক্তি। কবিতাটা কি ছিল? ومبرأ من كل غبر حيزة وفساد مربعة وداء معدل إذا نظرت سر وجهه برقت كبرق الماء المتحلل। এর অর্থ হলো যে আপনার মতো এরকম পুত পবিত্র কোন সন্তানকে কোন মা জন্ম দেয় নাই, এবং আপনার দুগ্ধদাত্রী মা সমস্ত রকমের অনাকাঙ্ক্ষিত বেদি থেকে মুক্ত ছিল। যখন কোন দর্শক আপনার চেহারার দিকে দৃষ্টি নিক্ষেপ করত তখন নিশ্চিতভাবে বুঝত যে মেঘের মধ্যে, ওইটাকে বিদ্যুৎ চমক বলা হয়, যে মেঘের মধ্যে যখন বিদ্যুৎ চমকায় তখন ওই বিদ্যুৎ চমকের মধ্যে মেঘের বিন্দু বিন্দু ফোঁটাগুলোকে যেমন দেখা যায়, আপনার এই শুভ্র সৌন্দর্য চেহারার মধ্যে এই খামগুলো তেমন দেখা যায়। কত সুন্দর করে বর্ণনা দিয়েছেন। তো ভাই, যদি কেউ কাউকে এই সৌন্দর্যের জন্য ভালোবাসতে চায় তাহলে জেনে রাখুন আমার হাবিবের থেকে প্রিয় এবং সৌন্দর্য, এত সুন্দর চেহারা কারণ ছিল না। যদি কেউ কাউকে তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে আগে ভালোবাসো। সুতরাং ভাই, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবকে এভাবেই ভালোবেসেছেন। যেমন ভাবে আগুনের মধ্যে পতঙ্গগুলো নিজেদের জীবন দিয়ে দেয়, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এভাবে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে
ভালোবাসার মানে এই নয় যে এটাকে কোনো নির্দিষ্ট দিনের মধ্যে খাস করে ফেলা, যে আগামীকাল 12ই রবিউল আউয়াল রাস্তায় বের হলাম, কতক্ষণ জুসনে জুলুস করলাম, মিছিল করলাম, বাস ভালোবাসা শেষ হয়ে গেল, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা হলো যেটা অন্তরের মধ্যে সবসময় লালন করা হয়, সবসময় লালন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের ভালোবাসাকে, আল্লাহর হাবিবের মহব্বতকে আমাদের অন্তরে সবসময় লালন করার তৌফিক দান করুন। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হাবিবকে আমার জান থেকে, আমার সন্তান সন্ততি থেকে, আমার প্রিয়জন থেকে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমার ঈমান কামেল হবে না, পরিপূর্ণ হবে না। সুতরাং ভালোবাসা শুধু ভালোবাসার জন্যই নয়, আমার ঈমানকে পরিপূর্ণ করার জন্য, আমার ঈমানকে কামেল করার জন্য হলেও আমার হাবিবকে আমাকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।